আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো সাকিব খান তার আপকামিং সিনেমার জন্য 3 কোটি টাকার পারিশ্রমিক চেয়েছে। এবার এটা কি সঠিক না বেঠিক, সেই বিষয় নিয়ে আলোচনা করো। দেখুন, অ্যাকচুয়ালি আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, দেখুন, সাকিব খান তার ছবির বক্স অফিস কালেকশন যা হয়, তাতে সাকিব খান 3 কোটি টাকা আরামসে ডিজার্ভ করে। এবার দেখুন, তার রিসেন্ট টাইমে লাস্ট ছবি হচ্ছে বরবাদ। অনেকে বলবে তাণ্ডব তো তাহলে লাস্ট রিলিজ হলো, ছবিটা 30 কোটি প্লাসের উপর কালেকশন করছে, খুব বেশি হলে 40 কোটি করবে না। তার লাস্ট ছবি হচ্ছে বরবাদ, এবং তার আগে সে তাণ্ডব ছবির অলরেডি সাইন করে রেখেছিল এবং সেই পরবর্তীতে সেই ছবিটা করেছে। কিন্তু তার লাস্ট সাইন করা ছবি হচ্ছে বরবাদ, এবং সেই ছবিটার কালেকশন আমরা দেখেছি। কালেকশন কত করেছে না 80 কোটি টাকার উপরে কালেকশন করেছে। এবং যদি ঠিকঠাক করে কালেকশন দেখা হয়, যেগুলো সাকিব খানের ছবি 100 কোটি প্লাস কিন্তু কালেকশন দিতে পারে। তো সুতরাং একটা হিরোর ছবি যদি 100 কোটি প্লাস কালেকশন করে, মানে একটা সিনেমা যদি 100 কোটির কাছাকাছি কালেকশন করে, সেই হিরোটা যদি পারিশ্রমিক সে 3 কোটি নেয়, আমার মনে হয় না কোনো ভুল আছে এর মধ্যে। এবং তার মানে সব কিছু যদি বাংলাদেশে ঠিকঠাক থাকে এবং কালেকশনটাকে সঠিকভাবে ধরে, আমার মনে হয় যে 3 কোটি টাকা কালেকশন নেওয়ার থেকেও সে যদি ভাবে যে আমি 10% নেবো, তাহলে সে কিন্তু অনেক বেশি কালেকশন কিন্তু করে নেবে, 10 কোটি 12 কোটি টাকার কালেকশন কিন্তু পেয়ে যাবে। তো সাকিব খান 3 কোটি কালেকশন, দেখুন, এমনি এমনি কাউকে কালেকশন দেওয়া হয় না। আজকে সাকিব খানকে নিয়ে অনেকে অন্য বিভিন্ন রকমের কথা বলে, বিভিন্ন রকমের ছোটো করে যে সাকিব খান আবার কত বড় স্টার কি, বাট এমনি এমনি তো কাউকে কালেকশন দেওয়া হয় না। আজকে সাকিব খানের সেই স্টারডামের জোর রয়েছে বলে সাকিব খান 3 কোটি টাকার কালেকশন চাইতে পারছে। দেখুন না, যখন প্রিয়তমা করেছিল তখন সাকিব খানের কালেকশন কত ছিল? 50 লাখ। সেখান থেকে তুফানে কত কালেকশন করলো? 1.5 কোটি টাকা। এবং এখন দেখছেন 3 কোটি টাকা। মানে একটা মানুষ, তার ছবি চলছে না বক্স অফিসে, চলছে না, তাহলে সে কী করে এত টাকা কালেকশনের বাজেট চাইতে পারে? নিশ্চয়ই তার ছবির মধ্যে কিছু না গুরুত্ব রয়েছে, এবং তাকে নিলে প্রডিউসারদের নিশ্চয়ই সফলতা তারা পাচ্ছে, তাই সেই কারণে সে 3 কোটি টাকা বললেও সবাই কিন্তু রাজি হয়ে যাচ্ছে। তো 3 কোটি টাকা সাকিব খান চেয়েছে তার পরবর্তী প্রজেক্টটার জন্য, এবং ছবিটার নাম আমরা জেনে গেছি, ওয়ান্স আপন এ টাইম ইন বোম্বে, ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। তো এই সিনেমাটা একটা গ্যাংস্টারের চরিত্র, সত্য ঘটনার কাহিনীকে কেন্দ্র করে হতে চলেছে। দেখা যাক ছবিটা কেমন হয়, এবং সাকিব খানের এই পারিশ্রমিক 3 কোটি টাকা সেটা কি ফুলফিল হয়, এবং ছবিটা সাকিব খানের কোন ছবি বক্স অফিসে 100 কোটির কালেকশন করতে পারে, সেটা তো সময় এলে জানা যাবে। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে। আর একটা কথা বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের এই বিষয়টাতে কি মতামত রয়েছে সেটা অবশ্যই জানিও।